হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা রান্নাঘর। আজ আমি আপনাদের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, মেথি শাকের রেসিপি। এই পাতায় রয়েছে অনেক ঔষধি গুণ। মেথি শাক মানে হাই ফাইবার, আমাদের ওজন কমাতে সাহায্য করে। মেথি শাক আপনার শরীরকে শুধু ভেতর থেকে সুস্থই রাখে না, পাশাপাশি বাইরে থেকে ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। সবার প্রথমে মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেথি শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। মেথি শাক কোলেস্টেরল আর সুগারকে নিয়ন্ত্রণ রাখে, পেটও পরিষ্কার রাখে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি। লঙ্কার বীজ খাওয়া তো ভালো নয়। এই মশলাগুলো আমাদের শরীরের মেদ কমায় এবং শরীরকে ঠান্ডা রাখে। ভাজা হয়ে গেলে এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নেড়ে চেড়ে আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাক দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সাদা তিল দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, হাফ বাটি ছোলার ছাতু দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল আর 1 চামচ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একেবারে বেশি জল দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। ডো বানাতে হবে যেভাবে আমরা তৈরি করি রুটি, লুচি, পরোটা। এটা খুব বেশি শক্ত বা নরম করা যাবে না। দেখুন ডোটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। আবার 10 মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি। এখন ডো থেকে এইভাবে একটা লেচি আলাদা করে নিতে হবে। আমি লেচিগুলো একটু বড় সাইজের করে নিয়েছি। এটা আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 দিন পরে আবার তৈরি করতে পারেন। এবার একটা চাকি বেলুনের মধ্যে লেচিটা দিয়ে আটা দিয়ে বড় রুটির মতো বেলে নিতে হবে পাতলা করে। এইভাবে আটা দিয়ে বেলে নিতে হবে, না হলে চাকির মধ্যে লেগে যাবে। এইভাবে বেলে নিতে হবে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তেল আর আটার ব্যাটার, এবার অল্প অল্প এর মধ্যে মাখিয়ে দেব। ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এবার দেখুন কিভাবে ফোল্ড করছি। একটার পর একটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ড হয়ে গেলে উপরের দিকটা আবার তেল আর আটার ব্যাটার দিতে হবে। এইভাবে চৌকো করে বেলে নিতে হবে।
ব্যাটারটা দেওয়ার জন্য ভাঁজগুলো খুলে যাবে না। আবারও ওই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে পাট পাট করে করলে খেতে দারুণ মুচমুচে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো করে নিতে পারেন। এবার ওইগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে বানালে আপনাদের গ্যাস অম্বল কিছুই হবে না, কারণ গোলমরিচ, মৌরি, জিরে আপনাদের অ্যাসিডিটি রুখতে সাহায্য করে। আমি আপনাদের আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরতে তেল ঢুকে যাবে। এইগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ওইগুলো মুচমুচে আর ভেতরটা খুব দারুণ সুন্দর হয়। দেখুন ভাজা হয়ে গেছে। এটা আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি। এটা আপনারা বানিয়ে 10 থেকে 15 দিন রেখে খাওয়া যায়। এবার এইগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের এই নতুন রেসিপি ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।